কারা কারা নরকে যাবে ভাই? এখানে কেউ আছেন নাকি নরকে যাবেন? কোন কোন মায়েরা, কোন কোন বাবারা, কাদের কাদের নরকে যাবার ইচ্ছা আছে তারা হাত তুলুন দেখি। যাবেন নরকে? তাহলে একা জয়দেব বাবুর ইচ্ছা আছে, কারণ উনি জানে আমি যেতেই আমার হবে, তাই জেনে শুনে হাত তুলেছে। কেন উপায় নাই। বহুজনে ভ্রমণ করে দুর্লভ স্বাদের মানব জনম লাভ করি, গলায় তুলসীর মালা পরিতে ভয় পায়। দুর্লভ স্বাদের মানব জনম লাভ করি, গলায় তুলসীর মালা পরিতে ভয় পাই। কোনো কথা নাই, 100% সত্য ভাই। নরকে যেতে হবে, এখন থাকে লাইন দিয়ে পথ পরিষ্কার করো ভাই। যদি বলেন কৃষ্ণগোপাল তুলসীর মালা পরলে নরকে যেতে হবে না, আমার কথা নয়, বেদ পুরাণ বলছে 100% না। তাহলে আপনারা কেউ বলবেন কৃষ্ণগোপাল তুলসীর মালা পরলে তো মাছ মাংস খেতে পারবো না, পেঁয়াজ রসুন খেতে পারবো না। না, আগে তুলসীর মালা পরুন, তারপরে বোঝা যাবে। আগে লাইন দিন। লাইন যদি না কোনো ক্ষেত্রে না দেন, কোনো কিন্তু দ্রব্য বস্তু যা কিছু পান বর্তমানে লাইন না দিলে কিন্তু পাওয়া যাবে। যে সরকার ক্ষমতায় আসুক, যে যতই যা বলুক, আমি সব আপনাদের ঘরে গালে তুলে দেব, এত সহজ দিন আসবে না। 135 কোটি ভারতবাসী, 135 কোটি ভারতবাসী, এহেন আমাদের আপনাদের কারো সেই ধৈর্য নাই 35 কোটি ভারতবাসীর গালে ভাত তুলে দেব। কথাটা খুব সত্য। সত্য কি করে? নিজের জন্মদাতা পিতামাতার গালে ভাত তুলে দেয় না, তারা ওই চটের আড়ালে কালো টিপের ছাপ পেয়ে গদিতে বসে কখনো আপনার গালে ভাত তুলে দিতে পারে বাবা? এটা কি সম্ভব? খুব বাস্তব কথা ভাবতে হবে। যে যাই প্রলোভন আপনাদেরকে দেখাক না কেন, প্রত্যেক হিন্দু ধর্ম কেন, সনাতন ধর্ম অভিমুখী মানুষ কেন, সারা ভারতবর্ষ কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান যত জীব সৃষ্টি করেছেন, প্রত্যেক জীবগণের মধ্যে শ্রেষ্ঠ জীব এই মনুষ্য জীব। কিন্তু এই মনুষ্য জীবকে বোকা বানানো খুব চালাক। তবে মা, তবে বাবা, ভক্তবৃন্দগণ অপরাধ মার্জনা করবেন। এই মনুষ্য জীবকে ঈশ্বরের সৃষ্টি অন্য কোনো জীব বোকা বানায় না, বোকা বানায় আমাদের মতন অন্য মনুষ্য জীব মানুষ। তাই আমি আপনাদের কাছে জোড়হাত করে অনুরোধ করছি, যা করো তা করো ভাই, সংসারকে কৃষ্ণের সংসার করো, ছাড়িয়া অনাচার একমাত্র করো কৃষ্ণের চরণ ছাড়। যত ব্রত করো মা, যত যা কিছু করো না কেন, লক্ষ্মী পূজার ব্রত করো, দুর্গা পূজার অষ্টমী, নবমী, দশমী, সপ্তমীর ব্রত করো, কালী পূজা করো, সরস্বতী পূজা করো, মনসা পূজা করো। কেউটের ভয়ে কামড়াবে, ভয়ে মনসা পুজো করে। শুধু যদি একাদশী কেউ মন দিয়ে করে, কেউটের সামনে দাঁড়িয়ে যাবেন, কেউটো যদি ছবল দেয়, আমার বাবার নাম কেন, আমার 14 পুরুষের নাম আপনাদের মন প্রাণ থেকে কেটে দেবেন। মনসার বাবার সাধ্য নাই আপনাকে দংশন করে। যদি আপনি নিত্য কৃষ্ণ সেবা করেন, কৃষ্ণ ভজন করেন, যত ব্রত করেন সব ব্রত অনিত্য। তবে দেবদেবীর পূজা করলে আপনার দেহের মুক্তি হবে, আত্মার মুক্তি পেতে গেলে ভগবানকে সেবা করতে হবে। তাই সবার চরণ ধরে আমি করজোড়ে নিবেদন করব, যে যাই ব্রত করো, একাদশী ব্রত অবশ্যই। যে যত মালা পরো, সোনার মালা পরো, হীরের মালা পরো, রূপোর মালা পরো, কাঠির মালা পরো, নানান রকম মালা পরো, কিন্তু করজোড়ে আমি অনুরোধ করব, আগে তুলসীর মালা পরো। তুলসী দর্শনে ঘুম থেকে উঠে যদি কেউ তুলসী দর্শন করে, অর্থাৎ আপনার আঙিনাতে যদি তুলসী থাকে, সেই তুলসীকে যদি দর্শন করে, তুলসী দর্শন মাত্র দেহের যত পাপ সব দূর হয়ে যায়। আপনি বলবেন তাহলে কৃষ্ণগোপাল, আস্তে, একটু আস্তে, একটু আস্তে, অর্গানগুলো একটু আস্তে বাজাও বাবা। আপনি বলবেন কৃষ্ণগোপাল, তাহলে আমি প্রতিদিন তো তুলসী দর্শন করি, তাহলে আমি যত পাপ করছি সব পাপ দূর হয়ে যাচ্ছে। আবার সেই কথাটা পুনরায় বলছি বাবা, এই মনুষ্য দেহ কিন্তু পাপ আর পুণ্য নিয়ে দেহ। এই মনুষ্য দেহটাই একমাত্র মনুষ্য জাতি পারে সেই পাপ তাপকে দূরে দিয়ে শুধু পূর্ণের দেহ নিয়ে বৈকুণ্ঠে বিরাজ করতে। যা পৃথিবীতে ভগবান
ভগবান যত জীব সৃষ্টি করেছে কোনো জীব পারে না, একমাত্র মনুষ্য জীব পারে। তাই আমি বলছি তুলসী দর্শন করলে আপনার দেহের মধ্যে যত পাপ আছে সব দূর হয়ে যাবে। তাই বলে সকালবেলা দর্শন করে আপনি মনে মনে ভাবলেন আমি ঘুম থেকে উঠে তুলসী দর্শন করেছি, আমি যত পাপ করেছিলাম দূর হয়ে গেছে, তাহলে আবার আমি যার যত কিছু আছে চুরি চামারি অন্যায় করে আমি আমার মধ্যে সব ভরবো, তাহলে আবার পাপ করব, আবার এভাবে কিন্তু কোনোদিন সম্পন্ন হবে না। তুলসী দর্শনে আসতে, তুলসী দর্শনে দেহের মধ্যে যত পাপ আছে সব দূর হয়ে যায়। তুলসী পরশে দেহের মধ্যে যত ব্যাধি আছে সব দূর হয়ে যায়। তুলসী প্রণাম করলে দেহের মধ্যে যত যন্ত্রণা রোগ শোক আছে সব দূর হয়ে যায়। তুলসী রোপণ করলে দেহের মধ্যে ভক্তির উৎপন্ন হয়। তুলসী গোবিন্দের চরণে নিবেদন করলে দেহের মধ্যে ভগবত ভক্তির উৎপত্তি হয়। তুলসী বৃক্ষ রোপণ করলে কি হয়? দেহের মধ্যে প্রেম বিস্তার হয়। এহেন তুলসীকে ছেড়ে আমরা কেউ কোনোদিন বাঁচতে পারি না। তাই সমস্ত হিন্দু সনাতন ধর্ম অভিমুখী, সমস্ত হিন্দু সনাতন ধর্ম মানুষগণের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা প্রত্যেকে তুলসীর মালা পরুন, তাহলে কিন্তু আর আপনাদের নরকে যেতে হবে না। নরক যন্ত্রণাটা যে কি যন্ত্রণা! নরকে যখন আমাদের মৃত্যু লোকের আগে দেখবেন আসতে, কেউ আমরা মৃত্যুর পূর্বে পায়খানা করে ফেলি, কেউ প্রস্রাব করে ফেলি, কারোর চোখ থেকে ছটছট করে জল পড়ে, কারোর দেখবেন মুখটা খুব ফুলে যায়। কেন? ওই মৃত্যুর প্রাককালে তিনজন জমের দূত আমাদের সম্মুখে এসে দণ্ডায়মান হয়। সে একমাত্র দেখতে পায় কে? যিনি মৃত্যুর মুখে উপনীত হয়েছে, মৃত্যুর দরজায় গিয়ে দাঁড়িয়েছে, তিনি ছাড়া বাড়ির আত্মীয় স্বজন কেউ দেখতে পায় না। একমাত্র তিনিই দেখতে পায় সেই জমের তিনজন দূতকে। ধর্মরাজ বলেছেন তার দূতকে, বলছে শোনো, যাদের গলায় তুলসীর মালা আছে তোমরা তাদের নিতে যাবে না। আপনার এই দেহটাকে মৃত্যুর পর আত্মাটাকে আপনাকে নিয়ে যেতে যমদূতে নিয়ে যাবে না কৃষ্ণদূতে নিয়ে যাবে না বিষ্ণুদূতে নিয়ে যাবে, তা কিন্তু তৈরি করার দায়িত্ব আমাদের প্রত্যেকের নিজের। সবার কাছে করজোড়ে নিবেদন করে বলছি, অনুনয় করে বলছি, এমন স্বাদের মানব জন্ম পেয়ে যদি হরিনাম না করি, কৃষ্ণ নাম না করি, যদি 2 ফোঁটা চোখের জল গোবিন্দ চরণে না দান করিতে পারি, অন্তত সারা দিনের মধ্যে একটা বার তুলসী পত্র চন্দনে লেপন করে ভক্তি অস্ত্র দিয়ে গোবিন্দের চরণে নিবেদন করিতে পারি, তাহলে মানব জন্ম আমার কথা নয়। তাই মহাজনগণ বলছেন, কি বলছি, মনেরে হরিনাম করো, হরিনাম করো, মনে হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো, মনে হরিনাম করো, হরিনাম করো। হরিনাম করলে কি হবে? এ ভব সাগর হবে বালুচর, তুমি হাতিয়া হইবে হরিনাম করো, হরিনাম করো, মনে হরিনাম করো, হরিনাম করো। তোমার এ ভব সাগর হরিনাম করলে কি হবে? বলছে তোমার এ ভব সাগর হবে বালুচর, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার।
হরি নাম করো তার মনে হরি নাম করো মনে রে হরি নাম করো বিষয় ভোগেতে কেবল আসক্তি কৃষ্ণ পদে আমার নাহি মতি গতি। বিষয় ভোগেতে কেবল আসক্তি কৃষ্ণ পদেতে নাহি আসক্তি। হরি নাম করো হরি নাম করো তোমার এ ভব সাগর হবে বালুচর। এ ভব সাগর হবে বালুচর হাটিয়া হইবে হরি নাম করো হরি নাম করো হরি নাম করো প্রমাণ কি দিচ্ছেন ভক্তমণ্ডলীগণ? বলছে হরিনাম করো সার। হরিনাম করলে আমাদের কি হবে? আমাদের এই ভবসাগর হবে বালুচর। ভবসাগরের উপরে বালুকা দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। অনাহাসে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে পার হব। তাই প্রমাণ দিচ্ছি। দস্যু রত্নাকর মহাপাপী ছিল, এই হরি নামেতে উদ্ধারিল। মহাপাপী ছিল, এই হরি নামেতে উদ্ধারিল। ধ্রুব প্রহ্লাদ দত্তকুলে আসি হরি নামে মুক্তি হরি নাম করো হরি নাম করো হরি নাম করো হরি নাম করো তোমার ভব সাগর হবে বালুচর। এ ভব সাগর হবে বালুচর হাটিয়া হইবে বন্দে হরি নাম করো হরি নাম করো তাহলে দুর্লভ মানব জীবনের সব থেকে বড় সম্পদ হলো হরিনাম। সত্যতে নাম, ত্রেতায়ও নাম, দাপরেতেও নাম, কলিযুগেতে নাম। কিন্তু নামের ক্রিয়া সব থেকে বড় করে দেখানো হয়েছে ঘোর কলিযুগে। কেন? এই কলির জীবের একমাত্র মুক্তির পথ 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম। যে নামকে সম্বল করে, যে নামকে আশ্রয় করে কলির হতভাগ্য জীবগণ মুক্তি পেতে পারে, এমন সুযোগ, এমন সুন্দরতম পথ, এত সুন্দর সিদ্ধান্ত যা সত্য যুগেও ছিল না, ত্রেতা যুগেও ছিল না, দাপর যুগেতেও ছিল। একমাত্র কলির হতভাগ্য জীব, যাদের অল্প আয়ু, স্বল্প সময়, সারাদিন কায়িক পরিশ্রম করিতে করিতে সংসারে দিন বৃথা কেটে যায়। তাই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অনাদিরাদি গোবিন্দ শচীসুত গৌর হরি আমার এই কলির জীবের একটি মহান পথ দেখিয়েছেন, যেটি হচ্ছে হরিনাম সংকেত। প্রতিটা কলির জীবের দরজায় দরজায় তিনি অনুন্নয় বিনয় করে হাতে ধরে পায়ে ধরে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে এক মন্ত্রে দীক্ষিত করবার জন্য তিনি 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নামের পসরা নিজে সেই বৈকুণ্ঠ থেকে মর্তলোকের নদিয়া নবদ্বীপের মায়াপুর বিশিষ্ট গ্রামে জগৎগুরু জগতের আচার্য জগদাচার্য নিত্যানন্দের মতো গুরু নিত্যানন্দের হাতে তুলে দিয়ে বলেছিল, দাদা তুমি 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 পারো। একমাত্রই কলির জীবের দুঃখ জ্বালা দূর করিতে। ভাই নিমাই, হ্যাঁ দাদা তুমি তুমি পারো, তুমি ছাড়া কেউ পারে না, তুমি 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 ছাড়া কেউ পারে না, তুমি পারো একমাত্র। ভাই নিমাই আমি, হ্যাঁ দাদা তুমি তুমি পারো। সেই 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম, যে নাম বিতরণ করবার জন্য আজ হতে 534 বৎসর পূর্বে ফল্গুণ নক্ষত্র পূর্ণিমা তিথিতে সিংহ রাশি সিংহ লগ্নে শচী গর্ভসিংহ মাঝ হতে অবতীর্ণ হয়েছিলেন নদিয়া নবদ্বীপের মায়াপুর বিশিষ্ট গ্রাম জগন্নাথ মিশ্রের গৃহে। সূর্য অস্ত যাওয়ার পূর্বে নিমো বিক্ষেপিত নাম রেখেছিল নিমাই। সেই নিমাই সত্যতে সত্যনারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ ভগবান। তানাকে কেউ প্রেমের ঠাকুর বলে, দয়াল ঠাকুর বলে। ত্রেতা যুগে ধনুর্বাণধারী রাম অবতার। এই অবতারে তিনি প্রজাগণকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে রাজ কর্তব্য পালন করেছিলেন। তাই প্রত্যেকে বলতো রাম রাজত্ব। এখন একটা প্রবাদ আছে, রাম রাজত্ব। তারপরে কৃষ্ণ অবতার ত্রিভঙ্গ মুরারি কত শত লীলা করেছে, তাকেও কেউ প্রেমের ঠাকুর বলে। সত্যনারায়ণকে কেউ প্রভু বলে ডাকত, প্রভু রামচন্দ্রকে কেউ প্রভু বলে ডাকত। তারপরে কৃষ্ণ অবতারকে কেউ প্রভু বলে ডাকত না। একমাত্র কলিযুগ অবতার চৈতন্য ভগবানকে সকলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে ডাকত। শ্রীবাস গদাধর আচার্য নিত্যানন্দ যে যা চাইতো, রূপ সনাতন যে যা চাইতো, সকলে চৈতন্য মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়ে দুটো বাহু প্রসারিত করে হাত জোর করে মাথাটা নিচু করে দুটো চোখের জলে ভাসতে ভাসতে বলতো, প্রভু প্রভু তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো। তুমি একমাত্র আমাদের ভবপারের কান্ডা। কিন্তু তোমাকে কেউ চিনতে পারেনি, তাই কলির জীবের এত দুঃখ, এত জ্বালা, এমন কষ্ট। ঠিক যেমন সত্য যুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ ভগবান বিষ্ণুকে চিনতে পারেনি, বিষ্ণুকে চিনতে পারেনি বলে দত্তকুলে হিরণ্যকশিপুরকে মৃত্যু মুখে ঢলতে হয়েছিল। তিনি তার পুত্র প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তুমি সদা সর্বদা শ্রীহরি শ্রীহরি বলে বনে বনে ঘুরে বেড়াও, তুমি দেখাতে পারো তোমার শ্রীহরি কোথায় আছে। প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুরের কাছে বলেছিল, পিতা কোথায় নাই আমার শ্রীহরি, ওগো পিতা কোথায় নাই। বনে জঙ্গলে রণে স্থাবর অস্থাবর কীট পতঙ্গ পশু পক্ষী শ্যাওলা বৃক্ষাদি তৃণলতাদি সর্বত্র সর্বজীবে সর্বভূতে আমার বিষ্ণু ভগবান বর্তমান। কিন্তু তাকে কেউ চিনিতে পারেনি, তাই এত দুঃখ, এত কষ্ট। ঠিক তদ্রূপ আপনারও পিতা, আপনারও। তখনই হিরণ্যকশিপুর বলেছিল, ওরে পুত্র, ওরে প্রহ্লাদ, তুই যে বললি তোর প্রভু সর্বত্র বিরাজমান, তোর প্রভু কি আমার এই স্তম্ভের মধ্যে আছে? বিনয়ের সহিত হাত জোর করে প্রহ্লাদ বলেছিল, হ্যাঁ পিতা আছে। যখনই প্রহ্লাদের কথা বলেছিলেন, অহংকারে মত্ত হয়ে হিরণ্যকশিপুর কি করেছিলেন? ভাঙ্গিল মারিয়া গেলা
বাহির হইল জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় নরসিংহ রূপ ধরি থর থর কম্পহর করে তাকে উরুতের উপরে ফেলি ভক্ত ছুরি একদিকে নর আর একদিকে সিংহ নরসিংহ রূপ ধারণ বলো জয় সর্ববিঘ্ন বিনাশক লক্ষ্মীপতি নৃসিংহদেব কি জয় সর্ববিঘ্ন বিনাশক লক্ষ্মীপতি নৃসিংহদেব কি জয়। হরি হরি গোরা কোথায় গেল হরি 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 মোদের গো রঙ্গ কোথায় গেল ও হরি হরি আমাদের সর্বাঙ্গের পাবে তাবে করি সেই গৌরাঙ্গ কোথায় গেল ও হরি 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 মোদের গো রঙ্গ কোথায় গেল ও যদি যা নিতমে গোরা আমাদের গোরা 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 ভক্তগণের মনতোরা এই নদিয়া নবদ্বীপের গোড়া মজদিদা নিতমে গোড়া যাবে গোথ বাবা মনো বেড়ে দিয়া বান্ধি তমে তাবে ভক্তির বন্ধন দিয়া মাগ মনো বেড়ি মনের রূপে বেড়ে দিয়া ভক্তমণ্ডলীগণ যদি গৌরাঙ্গ পেতে চাও গৌরাঙ্গ তুলে যদি গৌরাঙ্গ পেতে চাও গৌরাঙ্গ তুলে তাহলে ভক্তি অস্ত্র দিয়ে চরণে ধৌত করে দাও গৌরাঙ্গ পেলে তাহলে ভক্তি অস্ত্র দিয়ে চরণে ধৌত করে দাও যদি গৌরাঙ্গ পেতে চাও ভক্তি ভক্তি অস্ত্র দিয়ে চরণে ধৌত করে দাও যদি গৌরাঙ্গ পেতে যদি নিতাই গৌরে কৃপা পেতে চাও মাগো মনে প্রাণে হরিধ্বনি যদি
নিতাই মনোবেড়ি দিয়ে চলুন বন্ধনে করে ভাই। যদি গৌরী পেতে চাও, যদি কৃষ্ণ পেতে চাও, যদি কৃষ্ণ পেতে চাও, যদি গৌরী পেতে চাও, যদি কৃষ্ণ পেতে চাও, এই জগতে ছাড়ি অনাচার, শুধু কৃষ্ণের করো সংসার। যদি হিন্দু বলে গর্ব করিতে চাও, হিন্দু বলে যদি মাথা উঁচু করে বাঁচিতে চাও, তাহলে সবার কাছে করজোড়ে নিবেদন, করজোড়ে বিনীত দুটি চরণ ধরে অধম কীর্তনিয়া কৃষ্ণ গোপালের নিবেদন। বৈষ্ণব হতে হবে না, বৈষ্ণব হতে হবে না, স্বাদের মুরগির ঠ্যাং খাসির মাংস ছাড়তে হবে না। অন্তত শুরুতে দুই নয়নের অশ্রু দিয়ে গোবিন্দের চরণে ধৌত করে যাও। অভ্যাসের দাস, অভ্যাসের দাস, অভ্যাসে করিতে করিতে হবে ব্রজ ধামে ব্রাস। তাই সবার কাছে করজোড়ে নিবেদন, একেবারে কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বলো। একবার কৃষ্ণ 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 বলো। বলিতে বলিতে বদনে অভ্যাস করো, কৃষ্ণ 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 বল। বলিতে বলিতে অভ্যাস করো, কৃষ্ণ 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 বলো। বলিতে বলিতে অভ্যাস করো, কৃষ্ণ বলে কাঁদিতে থাকো। উলুধ্বনি নিতাই কৃষ্ণ বলিতে কাঁদিতে পারো। বলিতে বলিতে অভ্যাস করো, কৃষ্ণ বলে কাঁদিতে থাকো। বলিতে বলিতে অভ্যাস করো, কৃষ্ণ বলে কাঁদিতে পারো। এবার গোবিন্দ তোমার হলামে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে বলো, তোমার হলাম বলে। কৃষ্ণ কৃষ্ণ একবার গোবিন্দ বলে কাঁদিতে থাকো। হরে কৃষ্ণ, হরি বল। মায়েরা, আমি আপনাদের সবার কাছে করজোড়ে নিবেদন করছি, ভগবানকে আমরা চিনতে পারি না বলে আমাদের এত দুঃখ। সত্যযুগে যেমন বিষ্ণু ভগবানকে হিরণ্যকশিপুর চিনতে পারে না, ত্রেতা যুগে ঠিক তেমন প্রভু রামচন্দ্রকে চিনিতে পারে না। ঠিক তদ্রূপ চিনিতে পারেনি বলে তো তার নিজের মায়েরা, নিজের আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের জনেরা তাকে 14 বৎসরের জন্য বনবাসে দিয়েছিল। যদি তারা বুঝতে পারতো যে প্রভু রামচন্দ্র ভগবান, তাহলে কি বনবাসে দিত গো? দিত না, চিনতে পারে না। ঠিক তদ্রূপ দাপর যুগে যখন কৃষ্ণ অবতার হয়েছিল, কেউ চিনতে পারে না। মাতা যশোমতীও চিনতে পারেনি, পিতা নন্দ চিনতে পারেনি, দুর্যোধন চিনতে পারেনি, পিতাময়ী ভীষ্মদেব তিনি চিনিতে পেরেও পারেনি, গুরুদেব দ্রোণাচার্য চিনিতে পারিয়াও চিনিতে পারেনি। তাই তো মাতা যশোমতী নিজ পুত্র কৃষ্ণকে চিনতে পারেনি বলে তো তার হাতে পায়ে কোমরে দড়ি দিয়ে বেঁধেছিল। পিতা নন্দ রাজা কৃষ্ণকে চিনতে পারেনি বলে তার পাদুকা দুখানি কৃষ্ণের হাতে তুলে দিয়েছিল। কৃষ্ণ ভগবানের নন্দ মহারাজের পাদুকা দুখানি একবার বক্ষে একবার মাথায় করে বয়েছিল। কেন বয়েছিল?
ইয় জগতের সমাজকে শিক্ষা দিয়েছিল পিতার চরণ, পিতার পাদুকা বক্ষে ধারণ করিতে হয়, পিতার পাদুকা মস্তকে ধারণ করিতে হয় সময়ের পরিস্থিতিতে। কিন্তু কলির হতভাগ্য জীব চিনিতে পারেনি, তাই তো দুর্যোধন চিনিতে পারেনি, তাই তো 5খানা গ্রাম ভিক্ষা করেছিল নিজে বাসুদেব কৃষ্ণ ভগবান। পঞ্চপাণ্ডবের জন্য মাত্র 5খানা গ্রাম দাও, তাও দেয়নি। তাই তো হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন ধরে। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে সকলে ধ্বংস হয়েছিল, একমাত্র প্রাণের শেষ পর্যন্ত বেঁচে ছিল 5 জন। পঞ্চপাণ্ডব, অর্ধাঙ্গিনী দ্রৌপদী, তাহলে 6 জন, আরো 6 জন, 12 জন প্রাণে বেঁচেছিল। 12 বাকি কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে সকলে শেষ হয়েছিল। দুঃখ কখনো, যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না। তাই তো ভারতের মসনদে যিনি বসে আছেন, প্রতিবেশী দেশ রাষ্ট্রগুলো যতবারই ছায়াযুদ্ধ করে, ভারতের মসনদে বসে থাকা প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রত্যেকবারে চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করে। আমরা ভারতবাসী অনেকে বিরক্ত হয়ে বলি, এত বড় প্রধানমন্ত্রী তিনি যুদ্ধ করতে পারে না কেন? পারে না কেন? করে না। যুদ্ধে কখনো শান্তি আসে না। যুদ্ধে তো সেই জয়ী হয় যার কাছে 3টি অস্ত্র থাকে। সেই 3টি অস্ত্র কি? একটি হলো ধর্ম, একটি হলো ধৈর্য, একটি হলো সাহস। যুদ্ধে জয়লাভ করতে গেলে পারমাণবিক বোমার দরকার হয় না, মিগ দরকার হয় না, মিসাইল দরকার হয় না, কার্তুজের দরকার হয় না, AK-47 মতো রাইফেলেরও প্রয়োজন হয় না। যুদ্ধে জয়ী হতে গেলে একমাত্র 3টি আদি অস্ত্র হলো, একটা ধৈর্য, একটা সাহস, আরেকটি হলো ধর্ম। এই 3টি অস্ত্র যার কাছে আছে সেই তো যুদ্ধে জয়ী হয়। পঞ্চপাণ্ডবের ভ্রাতা ধর্মপুত্র যুধিষ্ঠিরের কাছে এই 3টি অস্ত্র ছিল বলে তো কুরুপাণ্ডবের যুদ্ধে কুরুক্ষেত্রের মাটিতে তাদের জয় হয়েছিল। তারা কৃষ্ণকে চিনেছিল, তারাই জানতো, তাদের একটা আত্মবিশ্বাস ছিল, আমাদের পক্ষে কেউ না থাক, আমাদের পক্ষে কৃষ্ণ আছে। তাহলে এখান থেকেও শিক্ষা নেওয়া আমাদের উচিত, যার কাছে কৃষ্ণ নাই তার কাছে লক্ষ্মী থাকলেও কিচ্ছু নাই। যার কাছে কৃষ্ণ নাই তার কাছে সিদ্ধিদাতা গণপতি থাকলেও যত বড় ব্যবসা বাণিজ্য করেন কোনোদিন জয় হতে পারে না। যার কাছে কৃষ্ণ নাই তার কাছে লক্ষ্মী, সরস্বতী, কালী, শীতলা, আটেশ্বর, বটেশ্বর, দেবাদিদেব, মহেশ্বর, প্রজাপতি, ব্রহ্মা, এরা সবাই থাকলেও তিনি কখনো জয়ী হতে পারেন। তাই আমি সবার কাছে করজোড়ে একটা কথা বারবার বলবো, যে যত ব্রত করে থাকেন, উপবাস করে থাকেন, একমাত্র জগতের শ্রেষ্ঠ ব্রত, বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রত, দেহের যত পাপ, শোক, দুঃখ, জ্বালা, যন্ত্রণাকে যদি রক্ষা পেতে চান তাহলে সকলে মিলে একাদশীর ব্রত করে যান। বলো রাধা রানী কি, বলো কৃষ্ণচন্দ্র কি, বলো গোকুল চন্দ্র কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, রাধে। তাহলে একাদশী করেন কারা? কোন কোন মায়ের একাদশী করেন? বাবা একাদশী করেন, একাদশী করেন। কি খান একাদশীতে? লুচি খান, রুটি খান, আটা খান। লুচি খেলে লুচি দোষী হবে, রুটি খেলে রুটি দোষী হবে, আটা খেলে আটা দোষী হবে, ময়দা খেলে ময়দা দোষী হবে, সাবু খেলে সাবু দোষী হবে। একাদশী একমাত্র করিতে হবে এমন কিছু আহার। উপবাস মানে উপবাস, উপবাস মানে উপবাস, উপবাস মানে উপবাস, তার বিকল্প কিছু নাই। তবুও কলিহত জীব সেই উপবাস করতে পারবে না বলে আমাদের গুরু পরম্পরা, গুরুবর্গগণ বিধান দিয়েছেন। মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী রূপ সনাতন বিধান দিয়ে গেছেন, আমাদের গুরুবর্গরা বিধান দিয়ে গেছেন কি? পঞ্চশস্য আহার করবেন না। কারণ পঞ্চশস্যের মধ্যে
ভগবান কৃষ্ণচন্দ্র যে পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন, যখন একাদশীর জন্ম হয়েছিল, একাদশী ব্রত করে যখন সবাই পুণ্য করতে লাভ করলো, সেই পাপ পুরুষ ভগবান কৃষ্ণের কাছে হাত জোর করে বলেছিলেন, তাহলে প্রভু আমার তো আর কোনো কাজ কাম নাই, তাহলে আমি বিদায় হয়ে যাই। তখনই ভগবান স্থির করলেন, শোনো পাপ পুরুষ, তুমি জগতে পঞ্চশস্যের মধ্যে বিরাজ করবেন, আর এই একাদশীর ব্রত করতে গিয়ে যে ভক্ত পঞ্চশস্য পাবে অর্থাৎ খাবে, তার একাদশীর ব্রত ভঙ্গ হবে, পাপ পরিপূর্ণ হবে, তার কখনো বৈকুণ্ঠে স্থান হবে। আপনি সকালবেলা একটু আখের গুড় পাতিলেবুর রস দিয়ে শরবত করে খান, দুপুর 12টার সময় গোবিন্দকে ভোগ নিবেদন করে আলু পেঁপিয়া কাঁচা কলা কুমড়ো দিয়ে রসা বাদাম দিয়ে রসা করে রসা পেট ভরে খান, দুপুরে একটু ফল পান, আবার সন্ধ্যাবেলা আরতি পরে এই একই প্রসাদ গ্রহণ করুন। সারাদিন যত খুশি পারেন বেশি করে নাম করুন, কৃষ্ণ কৃপাময় কৃষ্ণ কৃপা করুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাতা এই না হরি মধু মাতা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধু মাতা এই নাম হরি সুধা মাতা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাতা এই না মধু মাতা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধু মাতা এই নাম হরি সুধা মাতা এই নাম। এই নাম জপ হলো আপনারে মুছে যাবে তৃষা। প্রেম পানবরে এ নাম জপ হলো আপনারে হলো আপনারে ঘুচি যাবি তৃষ্ণা প্রেম পানবারে হলো আপনারে ঘুচে যাবে তৃষা। মাগো প্রেম পানবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাতা মধু মাতা কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
বন্ধু তুমি কৃষ্ণ ওই নাম ছিল গোলকে এলো ধরাতে। ওই নাম ছিল গোলকে এলো ধরাতে। এই মধুমাখা হরি নামে কৃষ্ণ নাম, 16 নামে ভক্তি ভক্তর মধুর মধুর তার বন্ধনা মধুর মধুর। নাম ছিল গোলকে এলো ধরাতে। 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 সুধা মাকা কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব হরি 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 মাথা কৃষ্ণ হে কৃষ্ণ হে সেই কৃষ্ণ নাম। তাহলে সত্য যুগেও কেউ চিনতে পারেনি, ত্রেতা যুগে কেউ চিনতে পারেনি, দাপর যুগেও কেউ তাকে চিনতে পারেনি। চিনতে পেরেছিল কে? কুন্তী জননী। চিনেছিল কে? কুন্তী জননী, পাণ্ডব জননী কুন্তী। কর্ণ বীর ছিল, দ্রোণাচার্য বীর ছিল, একলব্য বীর ছিল, কিন্তু কৃষ্ণকে চিনতে পারেনি। দুর্যোধন বীর ছিল, দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র বীর ছিল, যোদ্ধা ছিল, অন্ধ হলেও ক্ষমতাশালী বলিয়ান ছিল, কিন্তু কৃষ্ণকে চিনতে পারেনি। কুন্তী চিনতে পেরেছিল বলেই তো কুন্তী বলেছিল, কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের পর যুধিষ্ঠির রাজা হলো, কৃষ্ণ ভগবান পিসিমাকে বলেছিল, পিসিমা এবার আমাকে বিদায় দাও। সেদিন কৃষ্ণ বলেছিল, একান্ত যদি যেতে হয় যাবি, তবে যাবার প্রাক্কালে আমি কোনোদিন তোর কাছে কিছু চাইনি। আমি তোর কাছে একটা জিনিস চাইব, তুই আমাকে দিবি। কৃষ্ণ ভগবান সেদিন বলেছিল, বলো পিসিমা তুমি কি চাও? বলে, আমি শুধু চাই তোর ও দুটি আতুল চরণ। ওরে কৃষ্ণ, আমি তোর চরণ দুটি চাই, আর কিছু চাই না। কৃষ্ণ ভগবান তখন বলেছিল, তুমি না পিসিমা? বলছে, আমি পিসিমা, তুই আমার ভাইপো, আমি জানি, এও জানি তুই নররূপী ভগবান। তোকে যে না চিনেছে সে তোকে জানে না। আমি তোর কাছে এটাই চাই, আমি ধৃতরাষ্ট্র, এই কুরুবংশের যে ধর্মযুদ্ধ, কুরুক্ষেত্রের ধর্মের যুদ্ধের পর আমার ছেলে পঞ্চপাণ্ডবের জয় হয়েছে, আমার প্রিয় যুধিষ্ঠির সিংহাসনে বসেছে ঠিক, আমি রাজজননী রাজমাতা হয়েছি বটে, কিন্তু আমি রাজজননী রাজমাতা হতে চাই না। আমি শুধু হতে চাই ভিখারিনী, কাঙালিনী। আমি তোর কাছে এটাই প্রার্থনা করি, আমি জন্ম জন্মান্তর যেন কাঙালের ঘরে জন্মগ্রহণ করিতে পারি। কাঙালের ঘরে জন্মগ্রহণ করিতে পারিলে কাঙাল হয়ে পথে পথে ঘুরে বেড়াবো। আমি কাঙাল হয়ে তোর নাম করে ঘুরে বেড়াবো, আমার সব চলে যাবে, কিন্তু তুই আমার কাছে সদা সর্বদা থাকবি।
তুই আমার কাছে সদা সর্বদা থাকবি কৃষ্ণ, তুই আমাকে কথা দে। তাই সবার কাছে আমি করজোড়ে নিবেদন করছি, যা করো তা করো, কৃষ্ণের সংসার করো। আমরা প্রত্যেকে ধনী, কৃষ্ণ ধনের ধনী, কিন্তু আমরা গরিব, কাঙাল, দারিদ্র সীমারেখার নিচে বাস করি। তাই বুঝি আমরা এত কৃষ্ণ প্রেমের প্রেমিক প্রেমিকা হতে চাই। কিন্তু ভক্তমণ্ডলীগণ, আজকের যে পরম ভক্ত, সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, পথে পথে ঘুরে বেড়াচ্ছে, সে আর কেউ নয়। রাজা সুবোধচন্দ্র ও রানী সুশীলার একমাত্র পুত্র হরিদাস। কারণ জন্মসূত্রে মাতৃগর্ভে থেকে যখন সে ভূমিষ্ঠ হয়েছিল, পৃথিবীর প্রত্যেক মায়েদের যে অবস্থা হয়, মাতৃজগৎ থেকে সন্তান পৃথিবী বক্ষে আসা মাত্র ক্ষণিকের জন্য মা অচৈতন্য হয়ে যায়, পিতা সবাই নিদ্রামগ্ন হয়ে যায়, তারা ভুলে যায়, কর্তব্য জ্ঞানহীন হয়ে যায়। আস্তে 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 মা আস্তে কর্তব্য জ্ঞানহীন হয়ে যায়। তাই সবার কাছে করজোড়ে নিবেদন করে বলছি, মা, যে ছেলেটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সেই সুযোগে তার জন্মলগ্নে তার ললাটে লিখে দিয়েছিল, এর যখন 10 বৎসর আয়ু হবে, এ বিনা মেঘে বজ্র সকল অর্থের মালিক, সম্পদের মালিককে কৃষ্ণ। এই যে অর্থ, এই যে ধন দৌলত, সবকিছুর মালিককে কৃষ্ণ। ধন দৌলতের মালিককে কুবের, তাকে সৃষ্টি করেছে কে? ভগবান কৃষ্ণ। যে কুবের ছিল রাবণ রাজা, অহংকারী রাজা। রাবণের মতো তান্ত্রিক ব্রাহ্মণ কেউ ছিল না, বলবান বীর শক্তি এইরকম কেউ ছিল না। তার সৎ ভাই ছিল কুবের, সেই কুবেরের বুকে লাথি মেরে ধন সম্পদ কেড়ে নিয়েছিল। রাবণ রাম একই মায়ের গর্ভে 3 ভাই, একজন রাবণ, একজন কুম্ভকর্ণ, একজন বিভীষণ, আর একজনের সৎ ভাই ছিল যার নাম ছিল কুবের, যিনি ছিলেন ধন কুবের, ধন দৌলত ঐশ্বর্যের মালিক। তাকে পর্যন্ত রাবণ অহংকারে মত্ত হয়ে তার বুকে লাথি মেরে তার সমস্ত ধন সম্পদ কেড়ে নিয়েছিল। তাই তো লঙ্কা সোনার হয়েছিল। সেই রাবণ অহংকারের বশবর্তী হয়ে রামকে চিনিতে না পেরে রামের ঘরণী সীতা ঠাকুরানী লক্ষ্মী ঠাকুরানীকে হরণ করেছিল। তাই তো তার এত দুঃখ হয়েছিল, এত কষ্ট হয়েছিল। শুধু ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি থাকলে কেউ যদি মনে করে আমি সুখে থাকবো, না, মৃত্যু চিরন্তন সত্য। আমরা মর্তলোকে এসেছি মানে মরিতেই এসেছি, মরতেই আমাদের হবে। তবে মরার মতো যদি মরতে পারি, তাহলে জন্ম মৃত্যুর জরা ব্যাধি থেকে বারবার মরতে হবে না। মরিতে যদি হয়, একবার যদি মরার মতো মরতে পারো, তাহলে বারবার এই মর্তলোকে আসতে হবে না, বারবার এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না। শুধু যদি কৃষ্ণ ভজন করিতে যেতে হবে সকল ছেড়ে, আসবে রে সব বিধি ওরে কি লিখেছ কখন কার মনে কি লিখেছ কখন কার মনে। কেউ বা থাকে রাজি প্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা ডাকে দয়াল হরি,
চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। যিনি আমার আপনার সবার প্রিয়জন আমাদের মধ্যে ছিল কদিন আগে, তিনিও কিন্তু ছেড়ে চলে গেছে। তাহলে প্রত্যেকের চলে যেতে হবে। আমরা যদি কেউ ভেবে থাকি যে আমরা চিরস্থায়ী, চিরস্থির কবে নির্হায়ের জীবন নদী, এই মর্তলোকে যার জন্ম হয় তার মৃত্যু হয়। সে দেব হোক, নর হোক, কীট হোক, পতঙ্গ হোক, পশু হোক, পক্ষী হোক, শ্যাওলা হোক, বৃক্ষাদি হোক, এমনকি দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হোক, সৃষ্টিকর্তা পরমেশ্বর হোক, পরমেশ্বর ঈশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র হোক, তিনিও যখন মর্তলোকে এসেছিল গোকুলে নন্দালয়ে, তাকেও কিন্তু ব্যাধের হাতে দেহ রাখতে হয়েছিল। এ দেহটাকে রাখতেই হবে। ঠিক যেমন জামা কাপড় পুরনো হলে নতুন জামা আমরা গ্রহণ করি, এই দেহটা যখন বৃদ্ধ হবে, পুরানো হবে, এই দেহটাকে ছেড়ে ওই জামা পোশাকের ন্যায় আবার নতুন দেহ ধারণ করতে হবে। তবে সে দেহটা একটা ছাগল মা হতে পারে, একটা কুকুর মা হতে পারে, একটা ভেড়া মা হতে পারে, একটা গরু মা হতে পারে, একটা গাভী মা হতে পারে, মশা মাছি কিটকিটি গিরগিটি ফড়িং সাপ পোকা মাকড় নেউল বেজি কুমির হাতি জীব জন্তু ঘোড়া বৃক্ষাদি হতে পারে। এসব কারা? এই যত মশা ঘুরে বেড়াচ্ছে, মাছি উড়ে বেড়াচ্ছে, কারা? এ সব মানুষ ছিল। এরা একদিন সব মানুষ ছিল। তা না হলে 84 লক্ষবার জন্ম হবে কি করে? 84 লক্ষ জন্মের মধ্যে তো মাত্র 4 লক্ষ মানব জন্ম। আমরা এখানে যত ভক্ত বসে আছি আমরা কেউ জানি না এটা আমাদের 1 লক্ষ চলছে না 2 লক্ষ চলছে নাকি 3 লক্ষ চলছে, নাকি এই প্রথম এসেছি, নাকি সবে শুরু, কেউ জানে না। 4 লক্ষ জন্ম, 4 লক্ষ জন্ম। পশু জন্মের মধ্যে যখন আমরা গাভী জন্ম লাভ করি, সেই গাভীর দুগ্ধ দিয়ে যখন ভগবান কৃষ্ণের সেবা হয়, তারপর হয় মনুষ্য জন্ম। পক্ষী জন্ম যখন আমরা ময়ূর জন্ম করি, সেই ময়ূরের পাখা যখন কৃষ্ণের শিরে শোভা পায়, তারপরে হয় মানব জন্ম। মক্ষী মাছি যখন মৌমাছি হয়ে ফুলের বৃন্ত থেকে মধু নিয়ে এসে বাসায় সঞ্চার করি, নর যখন সেই মধু নিয়ে গোবিন্দের ভোগদান করে, তারপরে হয় মানব জন্ম। এইভাবে জন্মের প্রকারভেদ, এইভাবে জন্মের প্রকারভেদ। বৃক্ষরূপে যখন পুষ্প সুন্দর চন্দন গাছ রূপে জন্মগ্রহণ করি, নানা পুষ্প হয়ে জন্মাতে জন্মাতে যখন চন্দন বৃক্ষ রূপে জন্মগ্রহণ করি, আর সেই বৃক্ষ যখন ঘষে কোনো ভক্ত গোবিন্দের চরণে অর্পণ করে, তারপরে সেই বৃক্ষটা মানব জন্ম হয়। তাই সবার কাছে করজোড়ে বলছি, এই বারবার জন্ম মৃত্যুর খাঁচা জালে দাঁড়া জালে জর্জরিত না হয়ে মৃত্যুর পর কাঁটার উপর টানতে টানতে নিয়ে যাবে যেখানে নরক, সেই নরকের কি যন্ত্রণা। মর্তলোকের নরক হলো হসপিটাল, মর্তলোকের নরক হলো বৃদ্ধাশ্রম। বাবা, কারোর পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলেন? আছে নাকি? এই জগতে যত একাদশী করো, যত পুজো পার্বণ করো, পিতামাতাকে যে না ভাব দেয়, তার দুঃখ জানিবে নিশ্চয় 100%। যে মা বাবাকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, তাকে নরকে যেতে হবে। নরক যন্ত্রণা যুধিষ্ঠির মনে ভাববেন। আস্তে বলতে বলতে ভুলে গেছিলাম একটা কথা, যে কথা বলছিলাম। যুধিষ্ঠির একবার মিথ্যা কথা বলেছিল না? বলেছিল? কখন মিথ্যা কথা বলেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অশ্বত্থামা হত ইতি গজ বলেছিল। এই সামান্য অপরাধে তাকে নরক ভোগ করতে হয়েছিল। পঞ্চপাণ্ডব যখন সশরীরে স্বর্গে যাচ্ছিল, একজনের পর একজন প্রথম পড়ে গিয়েছিল। কে প্রথম পড়ে গিয়েছিল? দ্রৌপদী। তারপর পড়ে গিয়েছিল কে? অর্জুন। তারপরে পড়ে গিয়েছিল কে? ভীম। তারপরে পড়ে গেছিল কে? নকুল। তারপরে পড়ে গেছিল কে? সহদেব। যুধিষ্ঠির সচক্ষে শুধু দেখছেন ভাইরা পড়ে যাচ্ছে, কিন্তু না, এরা যুধিষ্ঠিরের আগে স্বর্গে চলে যাচ্ছে। সেটা যুধিষ্ঠির বুঝতে পারেনি। কেন? কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে পঞ্চ ভাইয়ের মধ্যে কেউ কখনো মিথ্যা কথা বলেনি, কেউ কোনোদিন ছলনার আশ্রয় নেয়নি,
কেউ কোনোদিন ছল চাতুরি করেনি। চক্রধারী ভগবান কৃষ্ণের চতুর্দিকে একমাত্র যুধিষ্ঠির একবার অশ্বত্থামা হত ইতি গজ বলেছিল। এই জন্য একে নরক ভোগ করতে হয়েছিল। ঘুরিয়েছিলেন কে? আমার কে? দেবরাজ ইন্দ্র। যুধিষ্ঠির কানে আত্মনাদ শুনতে পাচ্ছেন, বলছে কারা, কাদের আত্মনাদ? এখানে এত লোকের আত্মনাদ শুনতে পাচ্ছি, আমার চার ভাই তাদের দেখতে পাচ্ছি না কেন? যুধিষ্ঠিরকে যখন ঘোরানো হচ্ছে তখনই বলা হয়েছিল, আদেশ করা হয়েছিল, যখন উনি ক্লান্ত অনুভব করবে তৎক্ষণাৎ ওনাকে দেবালয়ে নিয়ে আসবেন। দেবরাজ ইন্দ্র তখনই দেবালয়ে নিয়ে গিয়ে দেখছেন অর্জুন বসে আছে, সহদেব, ভীম, নকুল, দ্রৌপদী বসে আছে, আর দুর্যোধনের এরাও বসে আছে। আপনারা প্রত্যেকে প্রশ্ন করবেন, কৃষ্ণগোপাল, তাহলে দুর্যোধনরা তো পাপী ছিল, এরা কেন স্বর্গে এলো? এবং পঞ্চপাণ্ডবের আগে এসেছিল, কেন এসেছিল? কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে তারা প্রাণ ত্যাগ করেছিল। যখনই প্রাণ ত্যাগ করেছিল তারা সচক্ষে কৃষ্ণের সশরীর দুটো নয়নে দর্শন করেছিল। তাই তো পঞ্চপাণ্ডবের আগে তাদের স্বর্গে স্থান হয়েছিল। তাই মরিতে জন্মিতে যে জন ভজিবে কৃষ্ণ না, অনাহাসে পাইবে সে পূর্ণ স্বর্গ। মরিতে জন্মিতে যে জন ভজিবে কৃষ্ণ না, অনাহাসে পাইবে পূর্ণ স্বর্গ। কৃষ্ণ কৃষ্ণ নাম হরিনাম বলো কৃষ্ণ তাই বলো না অবিনাশ, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো না অবিনাশ। তাই তো মহাজনগণ বলছে জন্মিতে মরিতে যেজন, পথ চলিতে আর বলিতে একবার গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম সুধা নাম। পথ চলিতে আদি বলিতে একবার গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম সুধা নাম মধু নাম। উলুধ্বনি মায়েরা জোরে তাই গৌর হরি বল। একবার গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি পদক্ষেপে তোমরা বলো বলো মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ তাই আদি বলিতে একবার গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। নাম চিন্ত নামে ভজ নামে করো সার, নামে চিন্ত নামে ভজ নামে কর সার, নামে চিন্ত নামে ভজ নামে করো সার। নামে চিন্ত নামে ভজ নামে কর সার। আর নাম বিনা কলির জীবের গতি নাই গো, হরি নামে বিনা কলির জীবের গতি নাই রে, মা গো নাম বিনা কলির জীবের গতি নাই গো। নামে বিনা কলির জীবের গতি নাই রে। চলিতে আর বলিতে একবারে গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম সুধা নাম কৃষ্ণ নাম তাই গৌর হরি বল। আদি বলিতে একবার গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম হরি নাম। রাধে হরি হরি বল। হরি বল। ও মায়েরা, তাহলে নাম করা যাবে একবার? নাম একবার করা যাবে? নাম বলা যাবে? কিভাবে বলবো? কি বলা যাবে না? তাহলে বলছে পথ চলিতে পথ
একবার কৃষ্ণ নাম, সে নাম, যে নাম করলে এত কিছু পাবো, সে নাম করা যাবে? তার একবার করা যাক। কিভাবে করব? করে তালি দিতে দিতে। করে তালি দেবো কেন? বাগানে বসে করে তালি দিলে কি হবে? বাগানে যত পাখি পক্ষী আছে উড়ে যাবে। বাড়িতে বসে করে তালি দিলে কি হবে? ঘরের চালেতে যত পাখি পাচ্ছে, বাঁদর এসেছে, উড়ে যাবে। হরিবাস সংকীর্তনে ধর্মস্থানে বসে করতালি দিলে কি হবে? দেহের মধ্যে যত পাতকরূপী পক্ষী আছে সব দেহ থেকে উড়ে যাবে। তাহলে করে, যাদের হাত আছে হাতটা বার করবেন, যাদের নাই বার করার দরকার নাই, হাত বার করে এইভাবে তালি দিতে দিতে সবাই বলুন, সবাই ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। যে জনা সবাই কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। কইলা যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। জনা কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। প্রভাতে শ্রীকৃষ্ণ পূর্ণ হবে মনসিকা। প্রভাতে শ্রী তাই কৃষ্ণ গো হরি বল। পূর্ণ হবে মনস্কামনা। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনসিকা। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কামনা। জাগিয়া লহ সবে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ, হরে হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। হরে শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। এই না বলবার সময় ভালো, একবার বলো না গো। এই তো বলার সময় ভালো, একবার বলো এই না বলিবার সময় ভালো, একবার বলো না গো। এই তো বলার সময় ভালো, একবার বলো এমন সাধে মানবে জনম, এমন সাধে
উলুধ্বনি নিতাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো জয় ভগবান শ্রী বিষ্ণু কি, জয় জয় ভগবান শ্রী রাম কি, জয় ভগবান শ্রী কৃষ্ণ কি, জয় বলো কলিযুগে চৈতন্য অবতার কি, জয় নিতাই চাঁদ কি, হরিনাম সংকীর্তন কি, ভুবন মঙ্গল হরিনাম কি।